আজকে সকালবেলা ব্রেকফাস্টে কি বানিয়েছিলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। সকালবেলা এবং সন্ধেবেলার টাইমিংটা আমার কিন্তু ভীষণ ভালো লাগে। যেমন সকালের চা, সন্ধ্যের চা, এই দুটো সময় জামানকে সাথে নিয়ে বসে অনেকটা সময় হয়তো গল্প করতে পারি, তার সাথে খাওয়া দাওয়াটাও সারতে পারি। লাঞ্চ বা ডিনার একসাথে খেলেও কিন্তু অনেকটা ব্যস্ততা আমাদের মধ্যে থাকে, অনেক কাজ থাকে, অনেক কিছু থাকে। তো এখানে আজকে সকালের জলখাবারে যেটা বানিয়েছিলাম সেটা হচ্ছে রুটি, তার সাথে সবজি ছিল। তো আমি ভাবলাম একটুখানি শশাও কেটে নিই। যা গরম পড়েছে এই সময় যদি তোমার সকালের জলখাবারে একটু শশা, একটু টক দই থাকে তাহলে তুমি অনেকটাই হয়তো রিল্যাক্স ফিল করবে। সকালবেলা দেখো আপা এসে কাজকর্ম করে দিয়ে চলে গেছে। এবার আমি সবার জন্য ব্রেকফাস্টটা বেড়ে নিচ্ছিলাম। ইনায়াকেও দেবো। ইনায়া রিসেন্টলি ওকে আমি যেটা দিই সেটা হচ্ছে গিয়ে টক দই আর তার সাথে রুটি, আর ওপর থেকে একটুখানি জ্যাগরি পাউডার। এটাই কিন্তু ওরও সকালের জলখাবার। ওটাকে কিন্তু খুব ভালোবেসেই ও খায় এবং ও খুব পছন্দও করে। আজকে যেমন জলখাবারে বানিয়েছিলাম রুটি, তার সাথে ছিল ঝিঙে দিয়ে আলু দিয়ে একটা একদম নিরামিষ সবজি হালকা পাতলা করে, তার সাথে নিয়ে নিয়েছিলাম টক দই, আর তোমরা তো দেখলে স্যালাড কেটে নিলাম। এটাই হচ্ছে গিয়ে আমাদের তিনজনেরই জলখাবার। আগে যেমন ইনুর জন্য সকালবেলা একদম আলাদা করে আমাকে কিছু বানাতে হতো, বাট এখন যেহেতু আস্তে আস্তে বড় হচ্ছে ও কিন্তু আমাদের খাবারটাই খুব ভালো করে খায়। রুটি আর টক দইটা হচ্ছে ওর সকালের এখনকার রিসেন্ট খাবার, এবং সেটা কিন্তু মজা করেই খাচ্ছে, এমন নয় ওকে জোরপূর্বক খাওয়াতে হয়। খুব ভালো লাগে বাচ্চা যখন তুমি যেটা খাচ্ছ সেটাই তোমার যেটা অবশ্যই হেলদি হতে হবে সেটা খাচ্ছে, সেটা কিন্তু মায়েদের কাছে বা মা আমার কাছে এটা কিন্তু অনেক বড় পাওয়া। নইলে ওই যে সকালবেলা বাচ্চার জন্য আলাদা জলখাবার বানানো ভীষণ ডিফিকাল্ট।